সবাই কেমন আছেন? এখন আমি দেখাবো আজকে আন্দোলনের ফলশ্রুতিতে আপনাদের ইতালি এম্বাসি থেকে যে একটা প্রেস রিলিজ তাদের ওয়েবসাইটে দিয়েছে। আপনাদের ভিসা কবে দিবে, কি হবে না হবে, কয় মাস পরে ভিসা দিবে, কত ফাইল জমা আছে, সব কিছু এখানে দিয়ে দিয়েছে। এটা আপনারা নিজেরা দেখে নিতে পারবেন এবং আমিও আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা এটা কিভাবে বের করবেন এবং কিভাবে এটা আপনারা দেখবেন। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে গিয়ে লিখবেন বাংলাদেশ ইতালিয়ান এম্বাসি, লেখার পরে এম্বাসি এখানে নিচে দেখবেন যে এম্বাসি ইতালিয়া ঢাকা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা প্রথমেই দেখতে পাবেন প্রেস রিলিজ, মিটিং, রিপোর্ট, রিপ্রেজেন্টেটিভ অফ ওয়ার্ক, ভিসা অ্যাপ্লিকেশন, এখানে দেখবেন সব। দেখার পরে এখন এখানে ইংলিশ যারা পড়তে পারেন ইংলিশটা দেখে পরে বুঝে নেবেন, আর যারা ইংলিশ না পড়তে পারেন তাদের জন্য আমি বাংলায় করে দেব এবং তারা কি বলেছে সেটা সম্পূর্ণ ভিডিও বানানো সময় পাইতেছেন। এখান থেকে দেখেন ফাইনালি এম্বাসি উইশেস রিকল দ্য ইট প্রসেস অলমোস্ট 40,000 ভিসা অ্যাপ্লিকেশন 2023-এ 40,000 অ্যাপ্লিকেশন পড়েছে শুধু বাংলাদেশ থেকে। চিন্তা করছেন, দ্য হাইয়েস্ট নাম্বার এভার। এটা সম্পূর্ণ অন্যান্য দেশের চাইতে সবচেয়ে বেশি হলে বাংলাদেশ থেকে 2023 সালে পড়েছে। সেগুলো প্রচুর ফাইল জমা রয়েছে, এখন পর্যন্ত অনেকেই ডেলিভারি পান নাই। ঠিক আছে, সম্পূর্ণ দেখবেন। আমি কিছু জিনিস এখানে শেয়ার করলাম। আর আপনারা বাংলা কীভাবে করবেন, গুগলে গিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কপি করবেন, কপি করার পরে এখানে ইংলিশটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এখানে বাংলা চলে আসবে, বাংলা পড়ে নেবেন আপনারা। তারপরেটা আবার করবেন, এভাবে করে করে কপি করে করে বাংলা করে দেবেন। এবং আপনাদের একটা ভিডিও দিচ্ছি, সেটাখানে বিস্তারিত বর্ণনা করা আছে। আমি আজকে ভিডিও বানানোর সময় পাই নাই, সেজন্য আমি আসলে দুঃখজনিত কারণ আমি ভিডিও বানাতে পারলাম না। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন, এখান থেকে বাংলা করে করে দেখে নিন। এবং ভিডিওটা আমি আপনাদেরকে এখন রেকর্ড করে শোনাচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে। সবাই শুনুন। প্রথম প্রশ্ন ছিল অ্যাম্বাসিডরের কাছে যে গত বছর 2023 সাল থেকে যাদের ওয়ার্ক পারমিট ব্যবস্থা জমা হয়ে আছে তাদের ডেলিভারি কেন দেওয়া হচ্ছে না। তখন অ্যাম্বাসিডর আমাদেরকে বলল, প্রথম কথা ওয়ার্ক ভিসার একমাত্র যে সমস্যাগুলো আপনারাও সারা বাংলাদেশে সহ ইতালিয়ান সহকারে সবাই জানেন, যে কারণগুলো তুলে আসছে এগুলো সবকিছুর কারণে যে তদন্ত যার যে মেরনি কমিটি গঠন করেছে সেখান থেকে কাজ হয়ে ওই মিনিস্ট্রি থেকে কাজ হয়ে যখন আমাদের এখানে রিপ্লাই দেয় সেই ক্ষেত্রে আমরা এম্বাসি থেকে ডেলিভারি একটা একটা করে স্বল্পভাবে দিচ্ছি। কিন্তু আমাদের মিনিস্ট্রি থেকে কর্মকর্তা যে নিয়োগ দিচ্ছে সেপ্টেম্বরে 4 জন কর্মকর্তা অলরেডি আসছে, তাদের সাথে বসে অ্যাম্বাসিডর নিজে মিনিস্টারকে আকতি বিকতি ভাবে জানিয়েছে অন্যান্য ভিসা বন্ধ রেখে শুধু ওয়ার্ক ভিসা পারমিট ব্যবস্থাগুলো ডেলিভারি দেওয়ার জন্য। দ্বিতীয়ত কথা বলেছি, শুধু কর্মী সমস্যার কারণে যদি হয়ে থাকে তাহলে আপনারা 400-500 করে জমা দিচ্ছেন বিএসএফ গ্লোবাল, তাহলে ওয়ার্ক ভিসা প্রতিদিন 3টা গ্লোবালে 100টা করে বা 50টা কেন ডেলিভারি দিচ্ছেন না। তখন অ্যাম্বাসিডর বলছে যে ইতালি মিনিস্ট্রি যতক্ষণ না পর্যন্ত ওয়ার্ক ভিসার তদন্ত করে আমাদেরকে জানাচ্ছে, এটা বলতেছে যে ফাইলে ইতালি থেকে জানাচ্ছে যে এটা ওকে, এটা ডেলিভারি দিয়ে দাও, ততদিন পর্যন্ত আমরা দিতে পারি নাই। কিন্তু এখন শুধু 1 মাস বন্ধ ছিল, কারণ আপনাদের মিনিস্ট্রি সমস্যা ছিল, সরকার প্রথম আন্দোলন, ওয়েবসাইট, নেট সব বন্ধ ছিল, সেজন্য আমরা দ্রুত গতিতে কাজ করতে পারি নাই। সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমি অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ করলাম, খুব তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক ভিসা ডেলিভারি ছাড়া ইতালি 3টা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না। এখন এই প্রস্তাবটা শুধু আমি অ্যাম্বাসিডর না, ইতালির মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয়ে এখনই আমি অ্যাম্বাসিডর হিসেবে স্মারকলিপি পাঠিয়ে দিব। তারা যখন আমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে আমি অ্যাম্বাসিডর
ইতালি মিনিস্ট্রি যে তদন্ত কমিটি বসিয়েছে সেখানে আমাদের কাছে প্রমাণ আছে যে নমস্তা অরিজিনাল ছিল, কিন্তু যে লোক তাকে নমস্তা দিতে সে কোনো না কোনো ভাবে অন্য লোকের সাথে জড়িত হয়ে এটা অরিজিনাল বের করেছে, কিন্তু এটা দুর্নীতি করে করাপশন করে বের করেছে। এটা যখন প্রমাণ হয়ে যায় আমাদের কাছে আসে, ইতালি থেকে খবর আসে, তখন অরিজিনাল নমস্তা আমরা রিজেক্ট করি, কিন্তু কোনো মালিক প্রত্যাখ্যান করে না, কোন নমস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা রিজেক্ট করি না। এখন যেগুলো আটকে আছে সেগুলো টোটালি তদন্ত একমাত্র ইতালি মিনিস্ট্রি করতেছে। আমারও অ্যাম্বাসিডর করতেছে চুক্তিবদ্ধ ভাবে ইতালি অ্যাম্বাসি বা বিএসএফ টোটালি ভাবে ইতালি মিনিস্ট্রি জর্জে মেলোনির কথার অনুপ্রেক্ষিতে তার অনুমতি ছাড়া তার তদন্ত কমিটি ইতালিয়ান পার্মানেন্ট এবং যে ভিসা দেওয়ার যে মানে প্রক্রিয়া যে ওইখান থেকে যে পারমিট দেওয়ার পরে আমরা সেইগুলোই কাগজে ভিসা সাবমিট করবো, এছাড়া আমাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব না। যদি আপনারা তদন্ত জর্জে মেলোনিরে সময় না দেন তাহলে সে অতি শীঘ্রই পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য যার অনেক সমস্যা হচ্ছে এবং যারা আমাদেরকে সময় দিতে ইচ্ছুক না তারা উদ্র দিয়ে পাসপোর্ট দিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ইতালি মিনিস্ট্রি আপনাদেরকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। ইতালি মিনিস্ট্রিকে অবশ্যই সময় দিতে হবে। তাই কতদিন সময় লাগবে আমি প্রশ্ন করেছি, আর কত 1 বছর হয়ে গেছে, এটার নিশ্চয়তা কি আর কতদিন সব কাজের জন্য অপেক্ষা করবো? তখন সে লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে। আমি চুক্তিবদ্ধ হবে অ্যাম্বাসিডর জানুয়ারি এবং ফেব্রুয়ারিও উল্লেখ করে দিলাম, এই সময়সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। যদি এই সময়টুকু আপনারা না দেন তাইলে ইতালিয়ান রাজ্যের জানুয়ারি মানে যে মিডিয়া যে মাফিয়া তদন্ত বসিয়েছে তখন সেখানে বাধ্যগত হবে বলতে যে বাংলাদেশ টোটালি করাপশনের সাথে জড়িত। যদি আপনারা সুষ্ঠুভাবে সুষ্ঠু কাগজের ভিসা চান তাইলে ইতালি মিনিস্ট্রিকে সময় দেন। এম্বাসির হাতেও ওয়ার্ক ভিসার কোনো ক্ষমতা এখন জর্জে মেলোনি রাখে নাই, কারণ জর্জে মেলোনি অনেকগুলা দোষ অনেকগুলা সমস্যা সে দেখা করে নিজে তদন্ত করে পেয়েছে। জানুয়ারি মাসের কথা উল্লেখ করে বলে দেওয়ার পরে তখন আমরা 7 দিনের এই ওয়েবসাইটে আপনাদের নিউজ দেওয়ার এবং তার ডেলিভারি তবে বলছি জানুয়ারি মাসের মধ্যে সব ক্লিয়ার করবেন এক, কিন্তু 7 দিনের মধ্যে 3টা গ্লোবালে অন্তত 100টা পাসপোর্ট না দিলে আপনাদের এম্বাসিকে আবার একাম করতে আমরা বাধ্য হব। তখন তারা বলেছে 3টা গ্লোবালে আমরা আপনার এবং আমাদের বেস্ট চেষ্টা করবো, কথা দিলাম 3টা ঢাকা চিটাগাং এন্ড সিলেট মিলে আপনাদের শুধু ওয়ার্ক ভিসা 100টা ডেলিভারি দেব। যদি এরপরেও আপনাদের ওয়ার্ক ভিসা ডেলিভারি না হয় তখন আপনারা যে কোনো অ্যাকশন আমাদের বিরুদ্ধে নিতে পারেন। তারপর এটা সে শুধু মুখে বলে নাই, ইতালি মিনিস্ট্রি ওয়েবসাইটে এবং ইতালি যে যা যা বড় বড় কমিউনিটি আছে ওয়ার্ক ভিসার জন্য কাজ করে সবাইকে আকুতি বিকুতি ভাবে কেন এতভাবে রিকোয়েস্ট করবে, কারণ অ্যাম্বাসিডরকে 5টা সমস্যা এমনকি যে ভাইরা গেছিল এবং আমি সহকারে আকুতি বিকুতি করে কান্না করে সহকারে ব্যাখ্যা করে বাচ্চা ও বাবা সবার অবস্থার পরিণতি, ওষুধ কিনতে পারে না, খাবার খেতে পারে না, কোথাও যেতে পারে না, সব